হ্যালো ভিউয়ার্স, আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের আজকের যাত্রা কক্সবাজার স্লিপার কোচে কক্সবাজার যাত্রা। স্লিপার কোচ বেশ কিছু ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে। তো আমরা আজকে রওনা হয়েছি ইম্পেরিয়াল এক্সপ্রেস এবং ভাড়া প্রতিজন 2000 টাকা। আমাদের অর্ক, ক্রিস এবং মা আর আমরা চারজন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাস এখান থেকে কল্যাণপুর থেকে ছাড়লো। বাস পুরোপুরি প্রায় ফাঁকা। আরামবাগ গিয়ে কিছু প্যাসেঞ্জার উঠবে আরো। এবার আমরা চলে আসলাম হোটেল বিরতি। হোটেলের বিরতি সম্পর্কে কি বলা যাবে, আসলে খাবার দাবারের চেয়ে যেহেতু ওয়াশরুমে যেতে হয়, যে হোটেলগুলোতে আমরা যাই দাঁড়াই গাড়িগুলো, তাদের ওয়াশরুম আসলে ব্যবহার উপযোগী নয় আমার কাছে মনে হয়েছে। এবার আমরা উঠেছিলাম হোটেল সিগাল, 5 তারকা হোটেল। কক্সবাজারে এই হোটেলটা 5 তারকা মানের অনেক আগে হয়েছে, কিন্তু কখনো এখানে আসা হয় নাই, এবারে প্রথম আসলাম। আমরা রিসেপশনের লবিতে, আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কি অবস্থা, কেমন হলো জার্নি? আজকের জার্নি কেমন ছিল? যেহেতু আমাদের হোটেল পেতে কিছুটা দেরি হচ্ছিল, অর্থাৎ আমাদের হোটেল দেওয়া হবে 2টো থেকে, তো মিনিমাম 12টার আগে পাওয়া যাবে না, সেহেতু আমরা সিদ্ধান্ত নিলাম যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমরা প্রথমে একবার চক্কর দিয়ে আসি একটা, এরপরে এসে আমরা হোটেলে উঠবো। তো সেই অনুযায়ী আমরা রওনা হয়ে গেলাম। চলেছি এবার টুকটুক বা চার্জার নিয়ে। রাস্তাঘাটের বেশ উন্নতি হয়েছে কক্সবাজারে, যদিও বা সার্বিকভাবে উন্নতি আমার কাছে মনে হয় নাই, তারপরেও অনেকটা ভালো লেগেছে আগের তুলনায়। তো আমরা চলেছি এবারে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমরা চলে আসলাম। এখানে টিকিট বেসিকটা হচ্ছে শুধু প্রবেশ 300 টাকা, অন্যান্য বেশ কিছু অপশন আছে যেগুলো পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের বেশ কয়েকটা পার্ট রয়েছে, যেমন 3D গ্যালারি, মিরর মেস এবং ইলিউশন গ্যালারি এবং ফুড। এগুলোতে আলাদা আলাদাভাবে যাওয়া যায়, অথবা বেশ কিছু প্যাকেজ রয়েছে, সে প্যাকেজের মাধ্যমেও কিন্তু আপনি এগুলো উপভোগ করতে পারেন। এখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের পুরোটার একটা ম্যাপ দেওয়া আছে। যে অংশে আমরা যেতে চাই সেই অংশগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে প্রবেশ করলে সেটা ভালো। খুব ভালো লেগেছে। এর আগেও আমরা এসেছিলাম, কিন্তু তেমন উন্নতি অবনতি খুব বেশি বুঝতে পারি নাই, তবে তারপরে অনেক ভালো লাগে। বাচ্চারা এটাতে খুব মজা পায়, আমার কাছে অনেকটাই ভালো লাগে। সাগরতলের রহস্য, যেটা সাধারণত আমরা স্কুবা করে দেখতে পারি, কিন্তু বাংলাদেশে ততটা সুযোগ নাই, যদিও বা স্কুবা করার সুযোগ হয়েছে এখন কক্সবাজারে, কিন্তু এখানে এসে অনেকটাই ভালো লাগে সাগরতলের রহস্যগুলো। এবারে ফিশ ফিডিং শুধুমাত্র 20 টাকার বিনিময়ে ফিশগুলোকে ফিড করানো যায়। ক্রিস ফিশগুলোকে ফিড করাচ্ছে, ভালো লেগেছে, এনজয় করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং অন্যান্য সব কিছুই মোটামুটি মজার ছিল।
কি অপরূপ সৃষ্টি বিধাতার, কতই না সুন্দর সাগরতলের রহস্য। যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কত রং বেরঙের মাছ, শৈবাল। এটা হলো সাদা মাগুর, ঠিক একই রকম মাগুরেরই প্রজাতি, কিন্তু এটার রংটা সাদা। এখানে অক্টোপাস তেমন বেশি একটা নেই, দু একটা অক্টোপাসই আমরা দেখতে পেয়েছি। তুলনামূলকভাবে অক্টোপাস আরও বেশি থাকবে বলে আশা করেছিলাম এখানে।
সাগরতলের রহস্যের মতো এই অংশটা বেশ মজাদার। উপরে দিয়ে ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো আমাদের ঠিক উপরে এবং চারপাশে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আমরা মাঝখানে দিয়ে চলে যাচ্ছি, এটা বেশ ভালো ছিল। এবং শার্ক, টার্টাস এগুলো খুব মজার ছিল, খুব সুন্দর এই অংশটুকু। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই মাছগুলোকে বলা হয় কুমির মাছ, সেরকমই লেখা রয়েছে এখানে। কুমিরের সদৃশ এই কারণে এটাকে কুমির মাছ বলা হচ্ছে। দেখুন একদম ঠিক কুমির যেরকম একই রকমের, কিন্তু এটাও একটা মাছ। এখানে একটি সুভেনির শপ রয়েছে এবং খুব পরিকল্পিতভাবে যখন বের হয়ে যেতে হবে তখন এই সুভেনির শপটার ভিতর দিয়ে যেতে হবে, আকর্ষণীয় কিছু জিনিস দেখতে যেন কেনার জন্য মন চায়। এরপরে রয়েছে একটি ছোট অ্যামিউজমেন্ট পার্কের মতো, যেখানে বাচ্চাদের বেশ কিছু খেলনা রয়েছে। ক্রিস এখানে কিছুটা কম্পিউটার গেম খেলেছে, ভিডিও গেমস বলা যেতে পারে। এটা হচ্ছে ইলিউশন গ্যালারি। ইলিউশন গ্যালারিতে কি কি আছে সেটা দেখবো আমরা। চলুন, আমি আর অর্ক এখানে যাচ্ছি, ভিতরে প্রবেশ করি। যেটা আশা করেছি সেটাই কিনা অন্য কিছু, সেটাও দেখা প্রয়োজন। প্রথমে ঢুকেই আমরা আশ্চর্য হয়ে গেলাম, মনে হলো ঠিক আমাদের নিচে কাচের ফ্লোর এবং অনেক নিচে, আসলে এরকম না, তারপরে এরকমই মনে হয়েছে। ইলিউশন দিয়ে এখানে অনেক কিছু করা হয়েছে। দেখুন, এটাকে দেখে মনে হচ্ছে এটা আসলে চক্রাকারে ঘুরছে, আসলে এটা ঘুরছে না, এটা ঠিক এক জায়গায় দাঁড়িয়েই আছে। কিন্তু যখনই আমরা চলাফেরা করছি এটার দিকে তাকিয়ে মনে হচ্ছে এটা কিন্তু চক্রাকারে ঘুরছে। এখান থেকে মহাকাশের সবকিছু দেখার ব্যবস্থা, যেটা কিনা স্যাটেলাইটে যারা যায় নভোচারীরা তারা যেভাবে দেখতে পায় ঠিক একইভাবে এখানে গেলে দেখা যায়। এখানে দাঁড়িয়ে থেকেও ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে এটা পুরোটাই দুলছে, কিন্তু আসলে ওরা দুলছে না বা কিছুই দুলছে না, কিন্তু মনে হচ্ছে যে ওরা দুলছে। চোর এবার ভল্ট থেকে টাকা চুরি করে পালিয়ে যাবে। লক্ষ্য করুন কিভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ধরার চেষ্টা করি আমরা এখান থেকে। ওয়াও, আমিও দেখি উঠতে পারি, দেখা যাক কতটুকু সময় ওরা যায়। বাহ, খুব সুন্দর তো। দেখুন ইলিউশন কাকে বলে। হাতের কার্ডটা কিন্তু ছোট এবং বড় দুটোতেই কিন্তু একটা দিয়ে সেট হচ্ছে, কিন্তু আমাদের কাছে চোখের দৃষ্টিতে মনে হচ্ছে একটা ছোট অথচ একটা বড়। দেখুন এটাও যতটুকু এটাও ততটুকু, দুটোই একই সমান। দেখুন এখানে কিন্তু আয়নাতে আমরা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, এবং যদি আমি হাত দেওয়ার চেষ্টা করি সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমার হাতটা যাবে না আর ভিতরে। অথচ
আমি যদি ঠিক তার উল্টো দিকে যাই তাহলে কিন্তু আমি গিয়ে দেখতে পাচ্ছি পুরোটাই ফাঁকা। আমার এই পাশ থেকে ও পাশ কিন্তু কমপ্লিটলি দেখা যাচ্ছে। বন্ধুরা, ইলিউশন গ্যালারির মাধ্যমে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। মেঘের দোলায় দুলতে দুলতে আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিলাম।